সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আপনাদের কাছে কতটুকু পৌঁছতে পারছি, আমার ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন হচ্ছে কিনা এ ব্যাপারে আমি নিশ্চিত না। তবে হ্যাঁ, আপনাদের কাছে কিছু ইনফরমেশন, কিছু মেসেজ দেবার চেষ্টা করি। সেগুলো যদি আপনারা ঠিক মতন আমার ভিডিওগুলো দেখেন তাহলে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে সূরা বাকারার প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, কীভাবে আমাদের চলতে হবে, কীভাবে চলা উচিত, এই জিনিসগুলো আমরা শুধুমাত্র একটি সূরার কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা যেটা জেনেছি। মনে হচ্ছে পুরো কোরআনটার ভিতরে এরকম 114টি সূরা রয়েছে। প্রত্যেকটা সূরায় আল্লাহ একই মেসেজ, মানুষকে সঠিক পথে চলতে হবে, সৎ পথে চলতে হবে, মানুষের সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, আল্লাহর কাছে সিজদা করতে হবে, যারা রুকু সিজদা করে তাদের অনুসরণ করতে হবে। এইসব কথাই প্রত্যেক জায়গায় বলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে আমরা ওইভাবে করে বিবেচনা করলে দেখলে বুঝতে পারবো যে জীবনটাকে পরিচালনা করার জন্য, সুন্দরভাবে চালানোর জন্য যাহা দরকার তাহা কোরআনের বাইরে কিছুই নেই। কিন্তু আমরা কোরআন মতন জীবন গঠন করি না। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বলে থাকি, আমার সন্তানটিকে যখন মানুষের কাছে প্রকাশ করে বলে থাকি মাশাআল্লাহ বলবা, মাশাআল্লাহ বলবা, কিন্তু আমার চলাফেরা সব কিছুর ভিতরে যেন আল্লাহর বিরোধী আচরণগুলি চলছে। আমরাও যে তার ব্যতিক্রম তা নয়, আমাদের ভিতরেও ভুল ত্রুটি রয়েছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে হ্যাঁ, যেগুলো জানা একদম সামনে থেকে যেগুলো আমাদের মেনে চলতে হবে সেইগুলো তো আমরা অবশ্যই মেনে চলা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহকে ভয় করা উচিত আমাদের। ভয় করলে আমরা তার নীতিগুলো, নিয়মগুলো জানতে পারবো। আমরা যদি ইসলামকে বিশেষ করে চর্চা করি, হ্যাঁ, তাহলে অনেক ইবাদত, অনেক আমল তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না। তোমাকে করতে হবে কি? আল্লাহকে ভয় করতে হবে, তার পথে চলার যে রাস্তাগুলোকে খুঁজে খুঁজে বের করতে হবে, তার হুকুম আহকামগুলোকে মেনে চলতে হবে। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং যারা রুকু সেজদা করে তোমরা তাদের মতন করে রুকু সেজদা করো। 44 নম্বর আয়াতে আবার তিনি বলেছেন যে তোমরা মানুষকে সৎ পথে চলার আদেশ দাও, অসৎ পথ থেকে বিরত রাখো এবং তোমরা যা কিছু এখান থেকে শিখছো, অর্থাৎ কোরআন থেকে বা তাদের ইসলামিক কিতাব থেকে যা শিখছো সেই মতন তোমরা মেনে চলছো না। তবে কি তোমরা এগুলো আমল করছো, কোরআন পড়ছো, ইবাদত করছো, বিভিন্ন কিতাবগুলি পড়ছো, অথচ তোমরা কি আসলে সে ভিতরে জিনিসগুলি বোঝো না? তোমাদের কি বোঝা উচিত না? তোমরা না বুঝিয়ে সেগুলো পড়ে যাচ্ছ। এই কথা আল্লাহ ইঙ্গিত দিয়ে বলে দিচ্ছে। তো এইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতগুলির ভিতরে বুঝিয়ে দিয়েছেন। এক জায়গায় বলছেন তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, যারা রুকু সেজদা করে তাদের মতন করে রুকুতে যাও, সেজদা করো। হ্যাঁ, তারপরে এই কাজগুলো তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাদের জন্য খুব সহজ হয়ে যাবে যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর পথে চলতে পারে, তাদের জন্য এই পথগুলো খুব সহজ। তারা এগুলি সহজভাবেই করতে পারবে। তাদের জন্যই এই পথগুলি কঠিন হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করে না, যারা বিনয়ী নয়, যারা আল্লাহর পথকে সঠিকভাবে অনুসরণ করে না, ঠিক আছে, তাদের জন্য এই পথগুলি কঠিন হয়ে যাবে চলা। কিন্তু যারা বিনয়ী তাদের জন্য সহজ হয়ে যাবে। এই কারণে তাদের জন্য সহজ হয়ে যাবে, কারণ তারা জানে যে অবশ্যই একদিন আমার আল্লাহর সাথে দেখা হবে, তার কাছে আমাকে যেতে হবে, তার দিকে ফিরে যেতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে, তার মুখোমুখি আমাকে হতে হবে। এরকম একটা ভয় যদি কারোর ভিতরে থেকে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি, কাজটা খুব
অন্যায় ভয়াবহ, অর্থাৎ আমি যার মুখোমুখি হব তার কাছে জবাবদিহি করতে হবে। শুধু জবাবদিহি না, এর জন্য ভোগ করতে হবে আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি। যে শাস্তি ভোগ করা কোনো চারটিখানি কথা নয়, দুনিয়ার চাইতে বহু 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 গুণ কঠিন সেই শাস্তি। আমরা যদি ঠিকমতো ইসলামকে প্র্যাকটিস করি, ইসলাম সম্পর্কে জানতে পারি, তাহলে বুঝতে পারবো সে কঠিন যে শাস্তিগুলিকে। আমরা সেই জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, যে প্রজ্বলিত আগুন দাউ দাউ করে জ্বলা, সেটা মানে অগ্নিশিখা, সেখানে আমরা কি করে থাকতে পারবো? দুনিয়ার আগুনকে ওই আগুনের থেকে 70 গুণ কম করে দুনিয়ার আগুন দেওয়া হয়েছে। সেই আগুনে একটু হাত লাগলে আমরা পুরো ঝলসে যাই, অথচ ওই আগুনে কি আমরা বসবাস করতে পারবো? যার ইন্ধন হচ্ছে পাথর আর মানুষ। মানুষকে ইন্ধন বানিয়ে রেখেছে আল্লাহ, জানে মানুষ গুনাহ করবে, মানুষ এই আগুনে জ্বালানোর জন্যই তৈরি হবে। তবে আমরা যারা আল্লাহকে ভয় করি, বলতে আমি বলছি না, আল্লাহ জানি না আল্লাহর রহমত আমার কাছে আছে কি না, আমি আমার আমল, আমি আমার কর্ম, আমি আমার ইবাদত দিয়ে যদি জান্নাতে যেতে পারি, তাহলে তো আমি হয়ে গেলাম অহংকারী। আমি পারবো কি না এটা আমি জানি না, তবে আল্লাহ তাআলা ভালো জানেন। তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, মহাবিচারক, ক্ষমতাশালী, ইয়াজ্জাল জালালি ইকরম অল ইকরম, মানে যত ধরনের ক্ষমতা, মালিকুল মুলক, সব কিছুই তার কাছে রয়েছে। তার যে ক্ষমতা আছে আমি তা জানি না। আমি আমার সামান্য ইবাদত নিয়ে তার কাছে কোনো অহংকার করতে পারি না। আমি হয়তো আমার গুনাহ তার চেয়ে অনেক বেশি। তাই আমরা সবাই এই একইভাবেই চলব। আমরা আমাদের আমলগুলোকে অত বড় করে না দেখে আল্লাহর হুকুমগুলিকে যদি বড় করে দেখার চেষ্টা করি, আল্লাহর ছোট ছোট ভালো কাজগুলিকে করার চেষ্টা করি এবং ফরজ ইবাদতগুলির মধ্যে থাকি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, আমরা তো চেষ্টা করে যেতে পারি সব সময়। আমাদের যে ভুলগুলি হয়তো বড়, কিন্তু তার জন্য আমরা ভুল করেই যাচ্ছি, কিন্তু ক্ষমা চাইতে পারি, প্রতিদিন ইস্তেগফার তওবার মধ্যে থাকতে পারি। হ্যাঁ, এইভাবে যদি আমরা জীবনটাকে মোটামুটি গুছিয়ে চলতে পারি, তবে তো আল্লাহ তাআলা খুশি যে আমার বান্দা যে অন্যায়গুলি করছে তার জন্য সে আমাকে ভয় পাচ্ছে। এই বিনয়ী যদি হতে পারি, এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস। আমরা উত্তেজিত হয়ে যাই, রেগে যাই, কোনো কিছু ধৈর্য ধারণ করে শুনতে পারি না, মানতে পারি না, ও ঘটে যায়, এটা আল্লাহ পছন্দ করেন না। তো এটা আল্লাহ আবার খুব ছোট ভাষায় বলে দিয়েছেন, যারা বিনয়ী, যারা ধৈর্যশীল, তাদের জন্য এই কাজগুলি করা সহজ হয়ে যাবে। আর যারা কুফরি করে, যারা উত্তেজিত বা যারা এই কথাগুলিকে মানে না, বিনয়ী হতে পারে না, তাদের জন্য হয়তো এটা অবশ্যই কঠিন। আর এটা যেহেতু কঠিন যাদের জন্য, তারা কখনো এটাও চিন্তা করে না যে আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে। আর যাদের জন্য সহজ, তারা অবশ্যই ভয় পায়। তারা জানে একটা না একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখোমুখি আমাকে হতে হবে, তার কাছে আত্মসমর্পণ করতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে জানার তৌফিক দিন, ইসলামকে বোঝার তৌফিক দিন, এবং এগুলো প্র্যাকটিস করে জেনে বুঝে যেন আমরা কিতাবগুলি পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেন। আমিন। আসসালামু আলাইকুম।